গ্রীষ্মের দাবদাহের পর হালকা বৃষ্টিতে আবহাওয়া স্বস্তির হলেও চরম দুর্ভোগ শুরু হচ্ছে হাওড়ার শ্যামপুরের কমলপুর গ্রাম পঞ্চায়েতে। সামান্য বৃষ্টিতেই একাধিক গ্রামীণ রাস্তা কাদার সাগরে পরিণত হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। কমলপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে রাস্তার উন্নয়ন অসমাপ্ত থাকায় বহু পরিবারকে প্রতিদিন কাদা মেখে যাতায়াত করতে হচ্ছে। গ্রামবাসীদের দাবি, তারা বিজেপির সমর্থক হওয়ায় পূর্বতন শাসক দল তৃণমূল ইচ্ছা করেই এই রাস্তার সংস্কার করেনি। রাজ্যে বর্তমান ডবল ইঞ্জিন সরকারের আমলে এই সমস্যায় দ্রুত সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি সদস্য তুষার কান্তি পাল। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর একটু স্বস্তির বৃষ্টি, তবে এই বৃষ্টিই যেন গ্রামের একাংশের মানুষের কাছে জীবন যন্ত্রণা হয়ে ওঠে। আজ আমরা দাঁড়িয়ে আছি শ্যামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলপুর গ্রাম পঞ্চায়েতের 228 নম্বর বুথে। এ বুথেই প্রায় 30টি পরিবার এবং সেই পরিবারের প্রায় শতাধিক মানুষ এই রাস্তায় চলতে পারছে না, এমনটাই অভিযোগ তুলছে। তাদের বক্তব্য, এই রাস্তা দীর্ঘদিন ধরে মানুষ চলাচলের অযোগ্য হয়ে আছে। বহু দিন থেকে বলে আমলে, তৃণমূলের আমল থেকে আমরা বলে আসতেছি, এখানকার জনগণের অনেক ভোটার এবং বাচ্চা স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারেনি। কাদা, প্রচণ্ড কাদা হতো। আমরা ওই পাড়ার ছেলেরা এবং যারা বসবাস করে তারা ভাটা থেকে নুড়ি নাড়া নিয়ে এসে কোনো রকম দিয়ে শুরু করে যাতায়াতটা করে। এই পরিস্থিতিতে আমরা বহুবার পঞ্চায়েতেও বলেছি, কোনোদিন কাজ হয়নি। পাড়ায় সমাধান হবে বলে তাও হলো নি, বলে হ্যাঁ হয়ে যাবে, তাও আজ পর্যন্ত হয়নি। পঞ্চায়েত প্রধান কি বলছে, হচ্ছে না কেন? পঞ্চায়েত প্রধান বলছে ট্রেজারি টাকা ছাড়ছে না, আমরা কি করব। বর্তমান কমলপুর অঞ্চলের যে বোর্ড তৃণমূল দ্বারা পরিচালিত হওয়ার জন্য এই কমলপুর অঞ্চলে 22টি সংসদ রয়েছে। 22টির মধ্যে আমাদের 6টি সংসদ রয়েছে ভারতীয় জনতা পার্টির নামে। তো সেই 6টি সংসদে কোনো রকম গ্রাম উন্নয়নমূলক কাজ বা সার্বিক উন্নয়নমূলক কাজ করা হয়নি, শুধুমাত্র বিজেপি করার অপরাধে। বর্তমান পরিস্থিতিতে সরকারের পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন ঘটার জন্য কেন্দ্র এবং রাজ্য ডবল ইঞ্জিন সরকার, সেই ডবল ইঞ্জিন সরকারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আমরা যথারীতি পালন করব। এবং এই যে 6জন আমরা পঞ্চায়েত মেম্বার রয়েছি, সেই 6জন পঞ্চায়েত মেম্বারের আন্ডারে যে এলাকা রয়েছে সেই এলাকার সার্বিক উন্নয়ন সুদৃঢ় করে তুলব। এই রাস্তায় শুধু গ্রামবাসী নয়, তার সাথে সাথে স্কুল যাওয়ার জন্য পড়ুয়াদেরও সমস্যা। তার সাথে সাথে যারা বৃদ্ধ নাগরিক, তাদের জন্যও কিন্তু অনেক সমস্যা রয়েছে। তারা এই এলাকায় থাকার জন্যই এই রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, তাই তাদেরকেও তাদের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তবে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর আশায় বুক বাঁধছে এই গ্রামের মানুষ। শ্যামপুর থেকে সুকমল সাউ, ABSK নিউজ।